আহমেদ আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ও আচ্ছা, আশা করি ভালো আছেন। আচ্ছা, আপনি তো অনেক পড়াশোনা করছেন। মানে গড এই সত্যটা খুঁজছেন। এখন ধরে নেন গড আছে কিন্তু আমরা এখনো জানি না। সেই মুহূর্তে আমি ধরে নেন আপনি তো অনেক খোঁজাখুঁজি আচ্ছা, আচ্ছা, করছেন। ওয়েট। মনে করেন চিং আছে কিন্তু আমরা এখনো জানি না। বা মনে করেন গড মইরা গেছে এখনো আমরা জানি না। হ্যাঁ, হ্যাঁ। এরকম যেকোনো কিছুই কি আপনি ধরে নিতে নিতে পারবেন নাকি জাস্ট গডের ক্ষেত্রে শুধুমাত্র এটা ধরে নিতে আপনার মানে মন চাইতেছে? মানে প্রশ্নটা আরকি ওই খাতিরে বলতে চাইছি আরকি। প্রশ্নটা হচ্ছে যে ধরে নেন থাকলো আরকি কিন্তু আমরা না, এখনো জানি না। ধইরা যে আমরা নিবো, হ্যাঁ, এটা কিসের উপর ভিত্তি করে এটা ধরে নিবো? যদি আমরা অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে ধরে নিই, তাহলে তো হ্যাঁ, এটাও ধরে নিতে পারি যে গড কালকে রাত্রে গড হচ্ছে পাতলা পায়খানা হয়ে মইরা গেছে ভাই। হ্যাঁ? আসেন এটা ধরে লই। এটা কি আপনি ধরবেন? অথবা ধরেন আমি যদি মানে যদি ধরেই লইতে লই, অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে কোন যুক্তি প্রমাণ ছাড়া যদি আমাদের ধরে লইতে হয়, জাস্ট হ্যাঁ, ধইরা নিয়া তর্কটা করতে হয়, তাহলে তো যেকোনো কিছুই ধইরা লওয়া যায়, তাই না? যেটার কোন পক্ষে কোন প্রমাণ লাগবে না। যেকোনো কিছু আমি যেমনে ইচ্ছা তেমনে ধরে লমু। তাইলে আমি ধইরা লই চলেন মা কালী গড রে ধর্ষণ কইরা মেরে লাইছে। এটা আমরা ধরে লই। এটাও তো ধরে লওয়া যায় নাকি ভাই? যদি হ্যাঁ, ধরে নেওয়া যায়। প্রমাণের হ্যাঁ। ভিত্তিতে না হয় তাহলে তো যেকোনো কিছু ধরে নেওয়া যায়, তাই না? না এখনো তো বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করতে পারে নাই যেগুলো বিজ্ঞানে আবিষ্কার করতে পারেনি সেইজন্যই তো আমি কইতাছি যে মা কালী মনে করেন এটা বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই এখনো। মা কালী আল্লাহরে ধর্ষণ কইরা একের ফাড়ায় ফালায় মাইরা লাইছে। এইটা এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। ঠিক আছে? হ্যাঁ, এখন এটা কি আমরা মাইনা লমু নাকি? যুক্তিও নাই, এই কথাটার কোনো যুক্তিও নাই, কোনো প্রমাণও নাই। জাস্ট একজন আইসা কইছে। একজন কইছে যে সে নাকি ওই উপরের দিকে চাইছিল তারপর নাকি সে দিব্য চোখে দেখতে পাইছে। যে মা কালী আল্লাহর এক্কেরে মাইরা মুইরা রেপ-টেপ কইরা এক্কেরে রক্ত বাইর করে মাইরা লাইছে। হ্যাঁ? এখন আমাদের হ্যাঁ, কাছে কোনো যুক্তিও নাই, প্রমাণও নাই। তাহলে আপনি যখন আমারে গড় ধরে লইতে কইতেছেন, আর ওই হুম, বেড়া যখন আমারে কইতেছে এই ধরনের একটা কথা, উদ্ভট একটা কথা। এই ২টার পক্ষেই কোনো তথ্য নাই, যুক্তি নাই, প্রমাণ নাই এবং ২ জনই কইতেছে, "ভাই বিজ্ঞান তো এখনো সবকিছু আবিষ্কার করতে পারে নাই। তাইলে ভাই এটা মাইনা লন ভাই। বিজ্ঞান তো সবকিছু পারে নাই ভাই। বিজ্ঞান তো অনেক কিছু জানে নাই ভাই। ওই যে অমুক গ্রহের অমুক মানে এই যে পাহাড়ের উপরে কি আছে বিজ্ঞান কি কইতে পারবো? না বিজ্ঞান কইতে পারবো না। তাইলে চলেন ভাই এটা মাইনা লই। হ্যাঁ? এই যে আল্লাহরে মা খালি রেপ করে মাইরা লাইছে। হ্যাঁ? বিজ্ঞান কি কইতে পারবো? বৃহস্পতি গ্রহের একটা পাহাড় আছে। সেই পাহাড়ের চিপা দিয়া কি আছে সেটা কি বিজ্ঞান কইতে পারবো? না কইতে পারবো না। ঠিক আছে চলুন তাইলে আমরা এটা মাইনা লই। ভাই এরকমের উদ্ভট দাবি যদি কেউ বলে হ্যাঁ। এবং যদি বলে যে বিজ্ঞান কি ভাই এটা বাইর করতে পারছে ভাই? ভাই বিজ্ঞান কি এটা বাইর করতে পারছে ভাই? তাইলে পারেনি তাইলে আমারটা মাইনা লন। আচ্ছা ভাই এটা কেমনে মাইনা লমু? বিজ্ঞান কি বাইর করতে পারছে সেইটা বিজ্ঞান বলতে পারবে। বিজ্ঞান যেটা বাইর করতে পারে নাই, এই হ্যাঁ, এই যুক্তি দিয়ে যদি আপনি যেকোনো একটা দাবিকে সত্য প্রমাণ করতে চান, এইটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স মানে অজ্ঞতার কুযুক্তি। মানে আমি যদি আপনারে বলি, "ভাই আহমেদ ভাই, গত জন্মে না আপনি আমার থেকে ৳১৫,০০,০০০ ধার নিছিলেন ভাই। এই জন্মে আমার টাকাটা ফেরত দেন।" হ্যাঁ? আপনি কইবেন যে, "ভাই এটা কেমন কথা কন? গত জন্ম এই জন্ম এগুলো আবার কি কথা? এগুলো তো আমি বিশ্বাস করি না। এগুলো তো ভাই এগুলার প্রমাণ কি? আমি যে গত জন্মে ৳১৫,০০,০০০ ধার নিয়েছিলাম প্রমাণ কি?" আমি তখন যদি বলি, "ভাই বিজ্ঞান তো সবকিছু এখনো বাইর করতে পারে নাই ভাই। হ্যাঁ? বিজ্ঞান তো ভাই এখনো তো সবকিছু যদি একদিন বাইর করতে পারে মানে আগের জন্ম, পরের জন্ম এবং যদি একদিন বাইর করতে পারে যে আসলেই আপনি আগের জন্মে ৳১৫,০০,০০০ নিছিলেন, এটা যদি বিজ্ঞান একদিন বাইর করতে পারে, তাইলে চলেন আমার টাকাটা দেন ভাই।" এটা যদি আপনাকে কেউ বলে, তাইলে কি আপনি সেই দাবিটাকে মাইনা নিয়া ৳১৫,০০,০০০ তারে ফেরত দিবেন? কারণ হচ্ছে সে যুক্তি হিসেবে দেখাইছে বিজ্ঞান তো ভাই এখনো এটা বাইর করতে পারে নাই ভাই। এই বিজ্ঞান বাইর করতে পারে নাই, এই যুক্তির উপরে কি আপনি আস্থা রাইখা ৳১৫,০০,০০০ দিয়ে দিবেন তারে? না অবশ্যই না। তাইলে বিজ্ঞান যেদিন বাইর করতে পারবো তখন আমরা সেটা বলতে পারবো। কিন্তু বিজ্ঞান যেটা এখনো বাইর করতে পারে নাই, এইটার উপর ভিত্তি করে তো তাইলে যে কেউ যেকোনো কথা মানে মানে আমারে মানাইতে চাইতে পারে। আমি যদি কই ভাই আল্লাহ হইতেছে একটা কুত্তা। হুম? বিজ্ঞান তো ভাই সবকিছু বাইর করতে পারে নাই ভাই। হ্যাঁ? তাইলে এটা মাইনা লন ভাই। এটা কি আপনি মেনে নিবেন? না, আপনি তো মেনে নিবেন না ভাই। আল্লাহ যে কুত্তা হ্যাঁ, এটার প্রমাণ কি ভাই? এটার প্রমাণ লাগবে না? প্রমাণ ছাড়া আমি কেমনে মানবো? আমি যদি কেউ আপনারে কয় যে ভাই বিজ্ঞান তো ভাই সবকিছু বাইর করতে পারে নাই। তাইলে ভাই আমারটা মাইনা লন। হ্যাঁ? এইটা তো কোনো যুক্তি হইতে পারে না যে বিজ্ঞান কোনো কিছু বাইর কোনো একটা কিছু যদি আমি বাইর করতে না পারি তাইলে আমি জাস্ট এটা বলতে পারি যে ভাই এই বিষয়ে আমি বলতে পারব না। এটা তো আমি তো জানি না। এটা তো এখনো বাইরই করতে পারিনি। আর যদি মনে করেন আচ্ছা আপনার একটা মানে দিই। মনে করেন একটা খুন হইছে, হ্যাঁ? একটা হ্যাঁ, গোয়েন্দারে দায়িত্ব দিছে পুলিশ যে তুমি মানে করে সবকিছু এনালাইসিস করে দেখো এখানে কে খুন করছে বা আসলেই খুন হইছে নাকি লোকটা এমনি এমনি মরে গেছে বা কোনো একটা অসুখে মরছে। কি ঘটনাটা কি করছে তুমি একটু দেখে আসো যাও, হ্যাঁ? হ্যাঁ, এখন সেই মনে করেন আপনারে ডিটেকটিভ হিসেবে পাঠাইছে। ডিটেকটিভ বুঝেন তো গোয়েন্দা। হ্যাঁ, হ্যাঁ, তো গোয়েন্দা হিসেবে আপনি গেছেন, এখন গিয়া আপনি সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করছেন। পোস্টমর্টেম করছেন, ফিঙ্গারপ্রিন্ট নিছেন, ডিএনএ টেস্ট করছেন। সমস্ত কিছু রিপোর্ট-টিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা কইরা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা কইরা আদালতে গেছেন। এখন জজ সাহেব আপনারে জিজ্ঞেস করছে, "এই আহমেদ বলো তুমি কে মারছে? ওরে কেউ কি মারছে? কি ঘটনা কি? এটা মরছে কেমনে? বেডা মরছে কেমনে?" না আপনি কইলেন যে, "জজ সাহেব আপনি তো এরে খুন করছেন ভাই।" জজ সাহেব বলবে, "হ্যাঁ, আমি খুন করছি মানে? এটার এই কথার মানে কি? তোমার কাছে কি প্রমাণ আছে?" তখন আপনি যদি কন যে ভাই হুজুর বিজ্ঞান তো এখনো সবকিছু প্রমাণ করতে পারে নাই হুজুর। তাইলে এটা ধরে লই যে আপনি খুন করছেন। হ্যাঁ? এই যুক্তি দিলে কি কোন আদালত কি আপনার কথা মানবে? না।
এই যে আপনি যে কত সুন্দর একটা যুক্তি দিলেন, বিজ্ঞান তো সবকিছু বের করতে পারে নাই। দিলে তো এটাই সঠিক যে জজ সাহেবই খুন করছে নাকি? না আমার কোয়েশ্চেনটা ওই জায়গায় ছিল না। মানে না, কোয়েশ্চেনটা যদি মনে করেন ওই ইনভেস্টিগেশন কইরা আপনি কিছু পান নাই। মনে করেন হ্যাঁ, ইনভেস্টিগেশন অনেক খোঁজাখুঁজি করছেন, কিছু পান নাই। তাহলে আপনি কি রিপোর্ট দিবেন জজ সাহেবের কাছে? যে জজ সাহেব মারছে এটা রিপোর্ট দিবেন, নাকি রিপোর্টে লিখবেন যে আমি অনেক খুঁজছি কিন্তু পাই নাই হুজুর, কিছু পাই নাই। কে খুন করছে এরকম কোনো এভিডেন্স আমার কাছে নাই। আ আমরা অনেক খোঁজাখুঁজি করছি, অনেক মানুষের জিজ্ঞাসাবাদ করছি, অনেক ফিঙ্গারপ্রিন্ট নিছি, পোস্টমর্টেম রিপোর্ট দেখছি। সব দেখাও কিন্তু আমরা কিন্তু কোনো কুল কিনারা পাইলাম না। হুজুর আমরা মানে এখানে যে খুন হইছে এটাই আমরা এখনো সিওর হইতে পারতেছি না। এইটা দিবেন, নাকি জিনে মারছে এটা কইবেন, নাকি ভূতে মারছে এটা কইবেন, নাকি ডোনাল্ড ট্রাম্প এটা মারছে এটা কইবেন, নাকি জজ সাহেব মারছে, নাকি আসিফ মহিউদ্দিন মারছে? কার নাম কইবেন আপনি? ধরলাম এখানে মানে যে খুনিটা আরকি, খুনিটা ধরে নেন সব এভিডেন্স সবকিছু লুকায় ফেললো বা সবকিছু যদি লুকায় ফেলে তাহলে তো আর আপনার বলার কোনো উপায় নাই। আপনার তো বলতে হইলে প্রমাণের ভিত্তিতে বলতে হবে, তাই না? আপনি হ্যাঁ, তো এখন জাস্ট ডিটেকটিভরা ধরে আন্দাজে নেন প্রমাণটা পাইল না আরকি। তাইলে প্রমাণ না পেলে তো আপনি প্রমাণ করতে পারলেন না। হ্যাঁ, তাইলে তার তো মানে আপনি তো এই না যে সে খুন হইছে না। সে খুন হইছে কিন্তু আমরা জানি সে না। খুন হইছে কিনা সেটাও আপনি জানেন না তো। সেটা ইনভেস্টিগেশন কইরা আপনি এমনও হইতে পারে সে হার্ট ফেল করে মারা গেছে, বা এমনও হইতে পারে সে অসুস্থ হয়ে বুড়া হয়ে মারা গেছে। আপনি তো জানেন না যে কেউ না সেটা আসলেই তো আমি মারছে। জানি না কিন্তু সে তো খুন হইতে পারত। এবং যে ক্রিমিনাল সে তো এগুলো এভিডেন্স গুলো সব লুকাইতেও পারত। এরকম লুকায় করতে পারে ফেললে না? তো আর আপনার পক্ষে সেটা জানা সম্ভব না তো। যদি প্রমাণ হ্যাঁ, লুকাই ফেলে। আমার চোখে জানা সম্ভব না কিন্তু জিনিসটা তো ঘটছে তাইলে। জিনিসটা আমার কথা ঘটছে কি ঘটছে না, ঘটছে নাকি ঘটে ধইরা নাই, নেন ঘটছে এইটা কিন্তু জানার জন্যই তো আপনার প্রমাণটা লাগবে। হ্যাঁ, ওই প্রমাণটা তো ভ্যানিশ করে ফেলছে। ওইটা তো আর জানা যাবে না। ভ্যানিশ করে ফেললে আর আপনি কেমনে এটা প্রমাণ করবেন যে এই ঘটনাটা ঘটছে? এই তখন তো আর প্রমাণ করতে পারতেছি না। প্রমাণ না তাহলে করতে পারলে কি প্রমাণ করতে না পারলে পৃথিবীর কোন আদালতে কি আপনারে কইবো যে আহমদ মিয়া তুমি প্রমাণ করতে পারো নাই কিন্তু আমি রায় তোমার পক্ষে দিতাছি। হ্যাঁ? তোমার আমার না ভাল আমি লাগছে ওইটা ভাই। হ্যাঁ? বলতেছি না। আমি না বলতেছি বিচারকে আপনারে কইবো আহমদ মিয়া তোমার না চেহারাটা আমার খুব ভাল লাগছে। হ্যাঁ? তোমার এই কথা খুব আমার ভাল লাগছে। তুমি যেটা কইছো এটাই সঠিক। আমার আর প্রমাণ লাগবে না। তুমি যা কও আমি বিচারের রায় দিয়ে দিবো। এইটা কি কইবো কেউ? না আমার কথাটা ওইটা ছিল না যে ধইরা নেন যে কেউ করছে, এভিডেন্স গুলা লুকায় ফেলছে এবং আদালত রায় দিছে যে আরে তার ভাই খুন হইছে না। এভিডেন্স যদি লুকায় ফেলে তাহলে তো আর আপনি যখন গোয়েন্দা তখন তো আপনার পক্ষে আর বলা সম্ভব না কে করছে। হ্যাঁ, হ্যালো। তাইলে আপনি কিভাবে বলবেন যে অমুকে মারছে, এটা আপনার বলার ওয়েটা কি? পদ্ধতিটা কি? মানে আপনি আমার কিসের উপর বলার যে ভিত্তি তো করে কোনো বলবেন? কিছু আসতেছে যাইতেছে না আরকি। আপনি তো ইনভেস্টিগেশন করতেছেন। আপনি হ্যাঁ, তো রিপোর্টটা জাজ সাহেবের কাছে দিবেন। ওই হ্যাঁ। ঘটনা আদৌ ঘটছে কি ঘটছে না ঘটছে সেটা তো ভিন্ন বিষয়। আপনি কিভাবে বুঝবেন যে ঘটনা ঘটছে নাকি ঘটে নাই? আমি না আপনার আমার তো কথা বুঝার জিজ্ঞেস কোনো ওয়ে করতেছি। নাই। হ্যাঁ, আমার তো বুঝার কোনো ওয়ে নাই। তাইলে আপনার কাছে যদি প্রমাণ না থাকে তাইলে আপনার কাছে তো কোনো ওয়ে নাই। এক ওয়ে আছে, অন্ধভাবে বিশ্বাস করতে হইব। আপনার একজনের মনে হইছে এরাই খুন করছে। কইরা দিলেন যে এটা প্রমাণ-টমাণ লাগবে না। এরাই খুন করছে। এইটা হইতেছে অন্ধবিশ্বাস। আরেকটা হইতেছে প্রমাণের ভিত্তিতে একটা খুনিকে তার বিরুদ্ধে আপনার কাছে এভিডেন্স আছে, প্রমাণ আছে, সবকিছু দিয়ে আপনি দেখাইলেন যে এই খুনটা করছে। এই ২ টা হইতেছে পদ্ধতি। এখন আপনি কি অন্ধবিশ্বাসের পথে যাইতে পারেন, সেটার পক্ষে কোনো প্রমাণ লাগবে না। আপনি জাস্ট কইবেন আর মানে আদালতে গিয়া জাস্ট কইবেন যে, হুজুর কোন যুক্তি নাই, প্রমাণ নাই। জাস্ট আমার মনে হইতাছে যে এরাই খুন করছে।" আদালতে তখন বিচারক কইব যে মানে সাধারণত বিচারক যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আপনার লাথি মেরে বের করে দিব আদালতের প্রাঙ্গণ থেকে। কইব, "বেডা তুই ডিটেকটিভ হইছস, এই সমস্ত বালছাল কথা বলস তুই। প্রমাণ নাই, যুক্তি নাই। তুই আইছস নাচতে আইছস। এই মানে ইনভেস্টিগেটিভ অফিসার তুই নাচতে আয়া পড়ছস।" সাধারণত পৃথিবীর যেকোনো আদালতে আপনার লাথি মেরে বের করে দিবে এই ধরনের উদ্ভট কথাবার্তা কইলে। আর যদি আপনি প্রমাণের সাপেক্ষে প্রমাণ দিয়ে যদি যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে যদি প্রুফ করতে পারেন তাহলে তো যুক্তি প্রমাণ আপনার কাছে আছেই, আপনি তো প্রমাণ করে দিলেন। এই ২ টা পদ্ধতির বাইরে তো আর তো কোনো পদ্ধতি নাই। আচ্ছা যদি কেসটা এরকম হয় যে আমি এখনো প্রমাণটা বের করতে পারি নাই। কিন্তু আদালত রায় দিয়ে দিছে যে ও বেকসুর বেরিয়ে গেছে। এখন কিন্তু কয়েকদিন পরেই আবার বের হইলো যে ওই লোকটা খুন হইছে। তাইলে ঘটনাটা তখন কি হবে? আবারও আপনি আবারও তখন তো আপনার কাছে যদি প্রমাণ থাকে হ্যাঁ, যে তখন তো আমি জানি না কিন্তু সে তো বেকসুর বাড়ি গেছে। তখন যদি আপনার কাছে মানে বেকসুর বাইরে গেছে মানে? মানে বাইরে ইয়া আবার খুন করছে? না, না রায়টা মানে হয়ে গেছে আরকি। রায়টা হয়ে গেছে বলতে বুঝাইছিলাম আরকি। আচ্ছা বুঝিনি, তাহলে আবার একটু বলেন, কথাটা আবার একটু বলেন। মানে ধরে নেন ৩০ তারিখে রায় হইলো এই যে ৩০ তারিখে রায় হলো যে এই কেসটা সমাধান হয়ে গেছে যে কেউ খুন করে না এটা আত্মহত্যা হইছে। কিন্তু ২-১ দিন পরেই আবার আমি খোঁজ পাইলাম যে একজন খুন করছে এবং প্রমাণও পাইছি। তো সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে আরকি? তাহলে তো আপনার কাছে তখন প্রমাণ আসলো। তখন তো আপনি কইতে পারবেন যখন আপনার হ্যাঁ, হাতে তখন প্রমাণ আমি এই আছে। এই এই জায়গার কথাটাই বলতে চাইতেছি যে তখন ভাইরে আমরা কথা বুঝেন। ২ দিন পরে আপনি প্রমাণ পাইবেন। এইটার উপর ভিত্তি করে ২ দিন আগে তো আপনি ডিসিশন নিতে পারবেন না। যখন প্রমাণটা আপনার হাতে পাইবেন তখনই শুধুমাত্র আপনি সেই ডিসিশনটা নিতে পারবেন যে অমুকে খুন করছে। তার ২ সেকেন্ড আগেও, প্রমাণের ২ সেকেন্ড আগেও তো আপনি এই সিদ্ধান্ত নিতে পারবেন না যে ২ সেকেন্ড পরে যদি এটা প্রমাণ পাই যে এটা হইছে, তাইলে আমি এটা এখনই সিদ্ধান্ত লয়ে নিই। ভাই ২ সেকেন্ড মানে মনে করেন ১ ঘন্টা পর আপনার হাতে প্রমাণগুলা আসবো। তখন আপনি ১ ঘন্টা যদি পরে প্রমাণগুলা আপনার হাতে আসে, ওই প্রমাণগুলা দেইখা তখন আপনি সেটা বলতে পারবেন। সেই ডিসিশনে যাইতে পারবেন। এই প্রমাণটা পাওয়ার ১ সেকেন্ড আগেও যদি আপনি সিদ্ধান্তটা নেন,
সেটা হবে আপনার অন্ধবিশ্বাস। কারণ তখনও আপনার কাছে সেই প্রমাণটা নাই। কথা কি বুঝেন না ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। তাইলে ২ সেকেন্ড পরে কি পাইবেন না পাইবেন এইটা তো এখনো আপনি পান নাই তো। যখন হাতে আসবে আপনার প্রমাণটা তখনই যদি আপনি সিদ্ধান্তটা নেন, তখন সেটা হবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত। আর তার আগে যদি আপনি নেন, তাইলে সেটা হবে অন্ধবিশ্বাস। হ্যাঁ, তাইলে তাহলে তো আপনি আমার যেকোনো সিদ্ধান্তই নিতে পারেন। যদি আপনি যদি আপনার কাছে এরকম মনে হয় যে, কালকে যদি প্রমাণ পাওয়া যায় ডোনাল্ড ট্রাম্প এই ব্যাটারে খুন করছে, তাইলে হুজুর, জজ সাহেব, হইছে কি আসলে না ডোনাল্ড ট্রাম্পই খুন করছে, বুঝছেন? তো হুজুরে জজ সাহেব বলবে যে, "ডোনাল্ড ট্রাম্প খুন করছে তার প্রমাণ কোথায়? প্রমাণ নিয়ে আসছো?" আপনি কইবেন, "না হুজুর, দু ২ দিন পরে যদি প্রমাণ পাওয়া যায় এইজন্য আমি আগেই কইয়া দিছি।" তখন মনে করেন আপনারে জজ সাহেব কি করবে? লাথি মেরে বের করবে না? হ্যাঁ, তো মানে ২ দিন পরে যদি প্রমাণ পাওয়া যায় এইটার উপর ভিত্তি করে কি আপনি আজকে কি সাক্ষ্য দিতে পারবেন যে, ডোনাল্ড ট্রাম্পে খুন করছে? না। তো এইগুলা কি টাইপের মানে মানে এগুলা ভাই মানে যুক্তিবিদ্যার একদম প্রাইমারি লেভেলের মানে পড়ালেখা, হ্যাঁ? হুম, এগুলা যদি যুক্তিবিদ্যা যেহেতু বাংলাদেশে পড়ানো হয় না, সেহেতু বাংলাদেশের স্কুল কলেজে তো পড়ানো হয় না। এইজন্য আপনারা এগুলা জানেন না। এই কারণে এই সমস্ত চুনা-হাগাদের কথাবার্তা শুইনা আপনারা মনে করেন যে ২ দিন পরে যদি জানান যায়। আরে ২ দিন পরে তো এখনো আসে নাই। ২ দিন পরে যদি আসে, তখন যদি প্রমাণগুলা হাতে পাই, তখন আমরা সিদ্ধান্তটা নিতে পারব। এর আগে তো সিদ্ধান্ত নিতে পারব না। মনে করেন আ এমনও তো হইতে পারে ২ দিন পরে আমরা এমন প্রমাণ পাইলাম যে পৃথিবীটা চ্যাপ্টা নাকি? হুম, এইটার উপরে ভিত্তি করে কি এখন আমরা পাঠ্যপুস্তকে লিখতে পারবো যে আ পৃথিবীটা চ্যাপ্টা, এটা এই সিদ্ধান্তে কি আমরা আসতে পারবো? না। কিন্তু যদি আমরা আসলেই ২ দিন পরে প্রমাণ পাই তখন তো লিখতে পারবো, তাই না? হ্যাঁ, যখন প্রমাণটা করা যাবে তখন আমরা পাঠ্যপুস্তকে এটা লিখতে পারবো যে হ্যাঁ, পৃথিবী চ্যাপ্টা। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওইটা না পাবো আমরা ততক্ষণ পর্যন্ত আমরা তো বইপত্রে এটা লিখতে পারবো না, নাকি? হ্যাঁ, তাইলে যেকোনো কিছুই আপনি যদি ২ দিন পরে বা ২ মাস পরে বা ২০০ বছর পরে যদি প্রমাণ পান, ওই ২০০ বছর পরে প্রমাণটা হাতে পাইয়া তারপরে আপনি সেটাকে একটা যুক্তিসঙ্গত কথা বা যুক্তিসঙ্গত দাবি বলে প্রমাণ করতে পারবেন। এর ১ সেকেন্ড আগেও পারবেন না ভাই। বুঝছেন? হুম, বুঝতে পারছি। ঠিক আছে। আর কি কোন প্রশ্ন আছে? আরেকটা জিনিস জানার ছিল আপনার জীবনে সবচেয়ে আনফেয়ার কি জিনিসটা ঘটছে? মানে মনে হইছে যে এটা আমার সাথে আনফেয়ার হইতেছে সবচেয়ে বেশি। বহু আনফেয়ার ঘটনা ঘটছে। এই যে আমি তো সবসময় বলি মনিকা বেলুচির আমার খুব ভাল লাগতো কিন্তু আমার বিয়ে না কইরা আরেকজনের বিয়ে করে ফেলাইলো। মনিকা বেলুচি হচ্ছে একজন ইউরোপিয়ান নায়িকা, হ্যাঁ? ও অনেক সুন্দরী। আমার খুব পছন্দ ছিল ছোটকালে। কিন্তু এবারই আরেকজনের বিয়ে করে। এখন অবশ্যই অনেক বয়স হয়ে গেছে। কিন্তু তারে আমার খুব পছন্দ ছিল। এটা তো খুবই আনফেয়ার ঘটনা ঘটলো, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আর কি কিছু আচ্ছা বলবেন? আর কিছু বলব না। আচ্ছা, ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন। হ্যাঁ, ভালো। আহমেদ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ও আচ্ছা, আশা করি ভালো আছেন। আচ্ছা, আপনি তো অনেক পড়াশোনা করছেন। মানে এই সত্যটা খুঁজছেন। এখন ধরে নেন গড আছে কিন্তু আমরা এখনো জানি না। সেই মুহূর্তে আমি ধরে নেন আপনি তো অনেক খোঁজাখুঁজি আচ্ছা, করছেন। ওয়েট। মনে করেন চিং আছে কিন্তু আমরা এখনো জানি না। বা মনে করেন গড মইরা গেছে এখনো আমরা জানি না। হ্যাঁ, হ্যাঁ। এরকম যেকোনো কিছুই কি আপনি ধইরা নিতে নিতে পারবেন নাকি জাস্ট গডের ক্ষেত্রে শুধুমাত্র এটা ধরে নিতে আপনার মানে মন চাইতেছে? মানে প্রশ্নটা আরকি ওই খাতিরে বলতেইতেছে আরকি। প্রশ্নটা হচ্ছে যে ধরে নেন থাকলো আরকি কিন্তু আমরা না, এখনো জানি না। ধইরা যে আমরা নিবো, হ্যাঁ, এটা কিসের উপর ভিত্তি করে এটা ধরে নিবো? যদি আমরা অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে ধরে নিই, তাহলে তো হ্যাঁ, এইটাও ধরে নিতে পারি যে গড কালকে রাত্রে গড হচ্ছে পাতলা পায়খানা হয়ে মইরা গেছে ভাই, হ্যাঁ? আসেন এটা ধরে লই। এটা কি আপনি ধরবেন? অথবা ধরেন আমি যদি মানে যদি ধরেই লইতে লই, অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে কোন যুক্তি প্রমাণ ছাড়া যদি আমাদের ধরে লইতে হয়, জাস্ট হ্যাঁ, ধইরা নিয়া তর্কটা করতে হয়, তাহলে তো যেকোনো কিছুই ধইরা লওয়া যায়, তাই না? যেটার কোনো পক্ষে কোনো প্রমাণ লাগবে না। যেকোনো কিছু আমি যেমনে ইচ্ছা তেমনি ধরে লমু। তাইলে আমি ধইরা লই চলেন মা কালী গড রে ধর্ষণ কইরা মাইরা লাইছে। এটা আমরা ধরে লই। এটাও তো ধরে লওয়া যায় নাকি ভাই? যদি হ্যাঁ, ধরে নেওয়া যায়। প্রমাণের হ্যাঁ। ভিত্তিতে না হয় তাহলে তো যেকোনো কিছু ধরে নেওয়া যায়, তাই না? না এখনো তো বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করতে পারে নাই যেগুলো। বিজ্ঞানে আবিষ্কার করতে পারেনি সেইজন্যই তো আমি কইতাছি যে মা কালী মনে করেন এটা বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই এখনো। মা কালী আল্লাহরে ধর্ষণ কইরা একের ফাড়ায় ফালায় মাইরা লাইছে। এইটা এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। ঠিক আছে? হ্যাঁ, এখন এটা কি আমরা মাইনা লমু নাকি? কোনো যুক্তিও নাই, এই কথাটার কোনো যুক্তিও নাই, কোনো প্রমাণও নাই। জাস্ট একজন আইসা কইছে। একজন কইছে যে সে নাকি ওই উপরের দিকে চাইছিল তাও নাকি সে দিব্য চোখে দেখতে পাইছে। যে মা কালী আল্লাহর একেবারে মাইরা মুইরা রেপ-টেপ কইরা একেবারে রক্ত বাহির করে মাইরা লাইছে। হ্যাঁ? এখন আমাদের হুম, কাছে কোনো যুক্তিও নাই, প্রমাণও নাই। তাহলে আপনি যখন আমারে গড় ধরে লইতে কইতেছেন, আর ওই হুম, বেড়া যখন আমারে মা কইতেছে এই ধরনের একটা কথা, উদ্ভট একটা কথা। এই ২টার পক্ষেই কোনো তথ্য নাই, যুক্তি নাই, প্রমাণ নাই এবং ২ জনই কইতেছে, "ভাই বিজ্ঞান তো এখনো সবকিছু আবিষ্কার করতে পারে নাই। তাইলে ভাই এটা মাইনা লন ভাই। বিজ্ঞান তো সবকিছু পারে নাই ভাই। বিজ্ঞান তো অনেক কিছু জানে নাই ভাই। ওই যে অমুক গ্রহের অমুক মানে এই যে পাহাড়ের উপরে কি আছে বিজ্ঞান কি কইতে পারবো? না বিজ্ঞান কইতে পারবো না। তাইলে চলেন ভাই এটা মাইনা লই। হ্যাঁ? এই যে আল্লাহরে মা খালি রেপ করে মাইরা লাইছে। হ্যাঁ? বিজ্ঞান কি কইতে পারবো বৃহস্পতি গ্রহের একটা পাহাড় আছে। সেই পাহাড়ের চিপা দিয়া কি আছে সেটা কি বিজ্ঞান কইতে পারবো? না কইতে পারবো না। ঠিক আছে চলুন তাইলে আমরা এটা মাইনা লই। ভাই এরকমের উদ্ভট দাবি যদি কেউ বলে এবং হ্যাঁ, যদি বলে যে বিজ্ঞান কি ভাই এটা বাইর করতে পারছে ভাই? ভাই বিজ্ঞান কি এটা বাইর করতে পারছে ভাই? তাইলে পারেনি তাইলে আমারটা মাইনা লন।
ভাই এটা কেমনে মাইনা লম? বিজ্ঞান কি বাইর করতে পারছে সেইটা বিজ্ঞান বলতে পারবে। বিজ্ঞান যেটা বাইর করতে পারে নাই, এই হ্যাঁ, এই যুক্তি দিয়ে যদি আপনি যেকোনো একটা দাবিকে সত্য প্রমাণ করতে চান, এইটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স। মানে অজ্ঞতার কুযুক্তি। মানে আমি যদি আপনারে বলি, ভাই আহমেদ ভাই, গত জন্মে না আপনি আমার থেকে ১৫,০০,০০০ টাকা ধার নিছিলেন ভাই। এই জন্মে আমার টাকাটা ফেরত দেন। হ্যাঁ? আপনি কইবেন যে, "ভাই এটা কেমন কথা কন? গত জন্ম, এই জন্ম এগুলো আবার কি কথা? এগুলো তো আমি বিশ্বাস করি না। এগুলো তো ভাই এগুলার প্রমাণ কি? আমি যে গত জন্মে ১৫,০০,০০০ টাকা ধার নিয়েছিলাম প্রমাণ কি?" আমি তখন যদি বলি, "ভাই বিজ্ঞান তো সবকিছু এখনো বাইর করতে পারে নাই ভাই। হ্যাঁ? বিজ্ঞান তো ভাই এখনো তো সবকিছু যদি একদিন বাইর করতে পারে মানে আগের জন্ম, পরের জন্ম এবং যদি একদিন বাইর করতে পারে যে আসলেই আপনি আগের জন্মে ১৫,০০,০০০ টাকা নিছিলেন, এটা যদি বিজ্ঞান একদিন বাইর করতে পারে, তাইলে চলেন আমার টাকাটা দেন ভাই।" এটা যদি আপনাকে কেউ বলে, তাইলে কি আপনি সেই দাবিটাকে মাইনে নিয়া ১৫,০০,০০০ টাকা তারে ফেরত দিবেন? কারণ হচ্ছে সে যুক্তি হিসেবে দেখাইছে বিজ্ঞান তো ভাই এখনো এটা বাইর করতে পারে নাই ভাই। এই বিজ্ঞান বাইর করতে পারে নাই, এই যুক্তির উপরে কি আপনি আস্থা রাইখা ১৫,০০,০০০ টাকা দিয়ে দিবেন তারে? না অবশ্যই না। তাহলে বিজ্ঞান যেদিন বাইর করতে পারবো তখন আমরা সেটা বলতে পারবো। কিন্তু বিজ্ঞান যেটা এখনো বাইর করতে পারে নাই, এইটার উপর ভিত্তি করে তো তাইলে যে কেউ যেকোনো কথা মানে মানে আমারে মানাইতে চাইতে পারে। আমি যদি কই ভাই আল্লাহ হইতেছে একটা কুত্তা। হুম? বিজ্ঞান তো ভাই সবকিছু বাইর করতে পারে নাই ভাই। হ্যাঁ? তাইলে এটা মাইনা লন ভাই। এটা কি আপনি মেনে নিবেন? না, আপনি তো মেনে নিবেন না ভাই। আল্লাহ যে কুত্তা হ্যাঁ, এটার প্রমাণ কি ভাই? এটার প্রমাণ লাগবে না? প্রমাণ ছাড়া আমি কেমনে মানবো? আমি যদি কেউ আপনারে কয় যে ভাই বিজ্ঞান তো ভাই সবকিছু বাইর করতে পারে নাই। তাইলে ভাই আমারটা মাইনা লন। হ্যাঁ? এইটা তো কোন যুক্তি হইতে পারে না যে বিজ্ঞান কোন কিছু বাইর কোন একটা কিছু যদি আমি বাইর করতে না পারি তাইলে আমি জাস্ট এটা বলতে পারি যে ভাই এই বিষয়ে আমি বলতে পারব না। এটা তো আমি তো জানি না। এটা তো এখনো বাইরই করতে পারিনি। আর যদি মনে করেন আচ্ছা আপনার একটা মানে দিই। মনে করেন একটা খুন হইছে, হ্যাঁ? একটা হ্যাঁ, গোয়েন্দারে দায়িত্ব দিছে পুলিশ যে তুমি মানে করে সবকিছু এনালাইসিস করে দেখো এখানে কে খুন করছে বা আসলেই খুন হইছে নাকি লোকটা এমনি এমনি মরে গেছে বা কোন একটা অসুখে মরছে। কি ঘটনাটা কি করছে তুমি একটু দেখে আসো যাও, হ্যাঁ? হ্যাঁ, এখন সেই মনে করেন আপনারে ডিটেকটিভ হিসেবে পাঠাইছে। ডিটেকটিভ বুঝেন তো গোয়েন্দা। হ্যাঁ, হ্যাঁ। তো গোয়েন্দা হিসেবে আপনি গেছেন, এখন গিয়া আপনি সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করছেন। পোস্টমর্টেম করছেন, ফিঙ্গারপ্রিন্ট নিছেন, ডিএনএ টেস্ট করছেন। সমস্ত কিছু রিপোর্ট-টিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা কইরা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা কইরা আদালতে গেছেন। এখন জজ সাহেব আপনারে জিজ্ঞেস করছে, "এই আহমেদ বলো তুমি কে মারছে? ওরে কেউ কি মারছে? কি ঘটনা কি? এটা মরছে কেমনে? বেটা মরছে কেমনে?" না আপনি কইলেন যে, "জজ সাহেব আপনি তো এরে খুন করছেন ভাই।" জজ সাহেব বলবে, "হ্যাঁ, আমি খুন করছি মানে? এটার এই কথার মানে কি? তোমার কাছে কি প্রমাণ আছে?" তখন আপনি যদি কন যে ভাই হুজুর বিজ্ঞান তো এখনো সবকিছু প্রমাণ করতে পারে নাই হুজুর। তাইলে এটা ধইরা লই যে আপনি খুন করছেন। হ্যাঁ? আ এই যুক্তি দিলে কি কোন আদালত কি আপনার কথা মানবে? না, এই যে আপনি যে কত সুন্দর একটা যুক্তি দিলেন বিজ্ঞান তো সবকিছু বের করতে পারে নাই। তাইলে তো এটাই সঠিক যে জজ সাহেবই খুন করছে নাকি? না আমার কোয়েশ্চেনটা ওই জায়গায় ছিল না। মানে না কোয়েশ্চেনটা যদি মনে করেন ওই ইনভেস্টিগেশন কইরা আপনি কিছু পান নাই। মনে করেন হ্যাঁ, ইনভেস্টিগেশন অনেক খোঁজাখুঁজি করছেন কিছু পান নাই। তাহলে আপনি কি রিপোর্ট দিবেন জজ সাহেবের কাছে? যে জজ সাহেব মারছে এটা রিপোর্ট দিবেন নাকি রিপোর্টে লিখবেন যে আমি অনেক খুঁজছি কিন্তু পাই নাই হুজুর কিছু পাই নাই। কে খুন করছে এরকম কোনো এভিডেন্স আমার কাছে নাই। আ আমরা অনেক খোঁজাখুঁজি করছি, অনেক মানুষের জিজ্ঞাসাবাদ করছি, অনেক ফিঙ্গারপ্রিন্ট নিছি, পোস্টমর্টেম রিপোর্ট দেখছি। সব দেখাও কিন্তু আমরা কোনো কুল কিনারা পাইলাম না। হুজুর আমরা মানে এখানে যে খুন হইছে এটাই আমরা এখনো সিওর হইতে পারতেছি না। এইটা দিবেন নাকি জিনে মারছে এটা কইবেন নাকি ভূতে মারছে এটা কইবেন নাকি ডোনাল্ড ট্রাম্প এটা মারছে এটা কইবেন নাকি জজ সাহেব মারছে নাকি আসিফ মহিউদ্দিন মারছে? কার নাম কইবেন আপনি? ধরলাম এখানে মানে যে খুনিটা আরকি, খুনিটা ধরে নেন সব এভিডেন্স সবকিছু লুকায় ফেললো বা সবকিছু যদি লুকায় ফেলে তাহলে তো আর আপনার পলানোর কোনো উপায় নাই। আপনার তো বলতে হইলে প্রমাণের ভিত্তিতে বলতে হবে, তাই না? আপনি হ্যাঁ, তো এখন জাস্ট ডিটেকটিভরা ধরে আন্দাজে নেন প্রমাণটা পাইল না আরকি। তাইলে প্রমাণ না পেলে তো আপনি প্রমাণ করতে পারলেন না। হ্যাঁ, তাইলে তার তো মানে আপনার তো এই না যে সে খুন হইছে না। সে খুন হইছে কিন্তু আমরা জানি সে না। খুন হইছে কিনা সেটাও আপনি জানেন না তো। সেটা ইনভেস্টিগেশন কইরা আপনি এমনও হইতে পারে সে হার্ট ফেইল করে মারা গেছে বা এমনও হইতে পারে সে অসুস্থ হয়ে বুড়া হয়ে মারা গেছে। আপনি তো জানেন না যে কেউ না সেটা আসলেই তো আমি মারছে। জানি না কিন্তু সে তো খুন হইতে পারত। এবং যে ক্রিমিনাল সে তো এগুলো এভিডেন্স গুলো সব লুকাইতেও পারত। এরকম লুকায় ঘটতে পারে ফেললে না? তো আর আপনার পক্ষে সেটা জানা সম্ভব না তো। যদি প্রমাণ হ্যাঁ, লুকাই ফেলে। আমার চোখে জানা সম্ভব না কিন্তু জিনিসটা তো ঘটছে তাইলে। জিনিসটা আমার কথা ঘটছে কি ঘটছে না। ঘটছে নাকি ঘটে ধইরা নাই। নেন ঘটছে এইটা কিন্তু জানার জন্যই তো আপনার প্রমাণটা লাগবে। হ্যাঁ, ওই প্রমাণটা তো ভ্যানিশ করে ফেলছে। ওইটা তো আর জানা যাবে না। ভ্যানিশ করে ফেললে আর আপনি কেমনে এটা প্রমাণ করবেন যে এই ঘটনাটা ঘটছে? এই তখন তার প্রমাণ করতে পারতেছি না। প্রমাণ না তাহলে করতে পারলে কি প্রমাণ করতে না পারলে পৃথিবীর কোন আদালতে কি আপনারে কইব যে আহমদ মিয়া তুমি প্রমাণ করতে পারো নাই কিন্তু আমি রায় তোমার পক্ষে দিতাছি। হ্যাঁ? তোমার আমার না ভাল আমি লাগছে ওইটা ভাই। হ্যাঁ? বলতেছি না। আমি না বলতেছি বিচারকে আপনারে কইব আহমদ মিয়া তোমার না চেহারাটা আমার খুব ভাল লাগছে। হ্যাঁ? তোমার এই কথা খুব আমার ভাল লাগছে। তুমি যেটা কইছো এটাই সঠিক। আমার আর প্রমাণ লাগবে না। তুমি যা কও আমি বিচারের রায় দিয়ে দিব। এইটা কি কইব কেউ? না আমার কথাটা ওইটা ছিল না যে ধইরা নেন যে কেউ করছে এভিডেন্স গুলা লুকায় ফেলছে এবং আদালত রায় দিছে যে আরে তার খুন ভাই হইছে না। এভিডেন্স যদি লুকায় ফেলে তাহলে তো আর আপনি যখন গোয়েন্দা তখন তো আপনার পক্ষে আর বলা সম্ভব না কে করছে। হ্যাঁ, হ্যালো? তাইলে আপনি কিভাবে বলবেন যে
অমুকে মারছে এটা আপনার বলার ওয়েটা কি? পদ্ধতিটা কি? মানে আপনি আমার কিসের উপর বলার যে ভিত্তি তো করে কোনো বলবেন? কিছু আসতেছে যাইতেছে না আরকি। আপনি তো ইনভেস্টিগেশন করতেছেন। আপনি হ্যাঁ, তো রিপোর্টটা জাজ সাহেবের কাছে দিবেন। ওই হ্যাঁ। ঘটনা আদৌ ঘটছে কি ঘটছে না ঘটছে সেটা তো ভিন্ন বিষয়। আপনি কিভাবে বুঝবেন যে ঘটনা ঘটছে নাকি ঘটে নাই? আমি না আপনার আমার তো কথা বুঝার জিজ্ঞেস কোনো ওয়ে করতেছি। নাই। হ্যাঁ, আমার তো বুঝার কোনো ওয়ে নাই। তাইলে আপনার কাছে যদি প্রমাণ না থাকে তাইলে আপনার কাছে তো কোনো ওয়ে নাই। এক ওয়ে আছে অন্ধভাবে বিশ্বাস করতে হইব। আপনার একজনের মনে হইছে এরাই খুন করছে। কইরা দিলেন যে এটা প্রমাণ-টমাণ লাগবে না। এরাই খুন করছে। এইটা হইতেছে অন্ধবিশ্বাস। আরেকটা হইতেছে প্রমাণের ভিত্তিতে একটা খুনিকে তার বিরুদ্ধে আপনার কাছে এভিডেন্স আছে, প্রমাণ আছে সবকিছু দিয়ে আপনি দেখাইলেন যে এই খুনটা করছে। এই ২ টা হইতেছে পদ্ধতি। এখন আপনি কি অন্ধবিশ্বাসের পথে যাইতে পারেন সেটার পক্ষে কোনো প্রমাণ লাগবে না। আপনি জাস্ট কইবেন আর মানে আদালতে গিয়া জাস্ট কইবেন যে, "হা, হা, হুজুর কোন প্রমাণ যুক্তি নাই, প্রমাণ নাই। জাস্ট আমার মনে হইতাছে যে এরাই খুন করছে।" আ আ আদালতে তখন বিচারক কইব যে মানে সাধারণত বিচারক যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আপনার লাথি মেরে বের করে দিব আদালতের প্রাঙ্গণ থেকে। কইব, "বেডা তুই ডিটেকটিভ হইছস এই সমস্ত বালছাল কথা বলস তুই। প্রমাণ নাই, যুক্তি নাই। তুই আইছস নাচতে, নাচতে আইছস। এই মানে ইনভেস্টিগেটিভ অফিসার তুই নাচতে, নাচতে আয়া পড়ছস।" সাধারণত পৃথিবীর যেকোনো আদালতে আপনার লাথি মেরে বের করে দিবে এই ধরনের উদ্ভট কথাবার্তা কইলে। আর যদি আপনি প্রমাণের সাপেক্ষে প্রমাণ দিয়ে যদি যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে যদি প্রুফ করতে পারেন তাহলে তো যুক্তি প্রমাণ আপনার কাছে আছেই। আপনি তো প্রমাণ করে দিলেন। এই ২ টা পদ্ধতির বাইরে তো আর তো কোনো পদ্ধতি নাই। আচ্ছা যদি কেসটা এরকম হয় যে আমি এখনো প্রমাণটা বের করতে পারি নাই। কিন্তু আদালত রায় দিয়ে দিছে যে ও বেকসুর বেরিয়ে গেছে। এখন কিন্তু কয়েকদিন পরেই আবার বের হইলো যে ওই লোকটা খুন হইছে। তাইলে ঘটনাটা তখন কি হবে? আবারও আপনি আবারও তখন তো আপনার কাছে যদি প্রমাণ থাকে হ্যাঁ, যে তখন তো আমি জানি না কিন্তু সে তো বেকসুর বাড়ি গেছে। তখন যদি আপনার কাছে মানে বেকসুর বাইরে গেছে মানে? মানে বাইরে ইয়ে আবার খুন করছে? না, না রায়টা মানে হয়ে গেছে আরকি। রায়টা হয়ে গেছে বলতে বুঝাইছিলাম আরকি। আচ্ছা বুঝিনি। তাহলে আবার একটু বলেন কথাটা আবার একটু বলেন। মানে ধরে নেন ৩০ তারিখে রায় হইলো এই যে ৩০ তারিখে রায় হলো যে এই কেসটা সমাধান হয়ে গেছে যে কেউ খুন করে না এটা আত্মহত্যা হইছে। কিন্তু ২-১ দিন পরেই আবার আমি খোঁজ পাইলাম যে একজন খুন করছে এবং প্রমাণও পাইছি। তো সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে আরকি? তাইলে তো আপনার কাছে তখন প্রমাণ আসলো। তখন তো আপনি কইতে পারবেন যখন হ্যাঁ, আপনার হাতে তখন প্রমাণ আমি এই আছে। এই এই জায়গার কথাটাই বলতে চাইতেছি যে তখন ভাইরে আমরা কথা বুঝেন। ২ দিন পরে আপনি প্রমাণ পাইবেন। এইটার উপর ভিত্তি করে ২ দিন আগে তো আপনি ডিসিশন নিতে পারবেন না। যখন প্রমাণটা আপনার হাতে পাইবেন তখনই শুধুমাত্র আপনি সেই ডিসিশনটা নিতে পারবেন যে অমুকে খুন করছে। তার ২ সেকেন্ড আগেও প্রমাণের ২ সেকেন্ড আগেও তো আপনি এই সিদ্ধান্ত নিতে পারবেন না যে ২ সেকেন্ড পরে যদি এটা প্রমাণ পাই যে এটা হইছে, তাইলে আমি এটা এখনই সিদ্ধান্ত লয়ে নিই। ভাই ২ সেকেন্ড মানে মনে করেন ১ ঘন্টা পর আপনার হাতে প্রমাণগুলা আসবো। তখন আপনি ১ ঘন্টা যদি পরে প্রমাণগুলা আপনার হাতে আসে, ওই প্রমাণগুলা দেইখা তখন আপনি সেটা বলতে পারবেন। সেই ডিসিশনে যাইতে পারবেন। এই প্রমাণটা পাওয়ার ১ সেকেন্ড আগেও যদি আপনি সিদ্ধান্তটা নেন, সেটা হবে আপনার অন্ধবিশ্বাস। কারণ তখনও আপনার কাছে সেই প্রমাণটা নাই। কথা কি বুঝেন না ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। তাইলে ২ সেকেন্ড পরে কি পাইবেন না পাইবেন এইটা তো এখনো আপনি পান নাই তো। যখন হাতে আসবে আপনার প্রমাণটা তখনই যদি আপনি সিদ্ধান্তটা নেন, তখন সেটা হবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত। আর তার আগে যদি আপনি নেন, তাইলে সেটা হবে অন্ধবিশ্বাস। হ্যাঁ, তাইলে তাহলে তো আপনি যেকোনো সিদ্ধান্তই নিতে পারেন। যদি আপনার কাছে এরকম মনে হয় যে কালকে যদি প্রমাণ পাওয়া যায় ডোনাল্ড ট্রাম্প এই ব্যাটারে খুন করছে, তাইলে হুজুর জজ সাহেব হইছে কি আসলে না ডোনাল্ড ট্রাম্পই খুন করছে, বুঝছেন? তো হুজুরে জজ সাহেব বলবে যে ডোনাল্ড ট্রাম্প খুন করছে তার প্রমাণ কোথায়? প্রমাণ নিয়ে আসছো? আপনি কইবেন না হুজুর ২ দিন পরে যদি প্রমাণ পাওয়া যায় এজন্য আমি আগেই কইয়া দিছি। তখন মনে করেন আপনার জজ সাহেব কি করবে? লাথি মেরে বের করবে না? হ্যাঁ, তো মানে ২ দিন পরে যদি প্রমাণ পাওয়া যায় এইটার উপর ভিত্তি করে কি আপনি আজকে কি সাক্ষ্য দিতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্পে খুন করছে? না। তো এইগুলা কি টাইপের মানে এগুলা ভাই মানে যুক্তিবিদ্যার একদম প্রাইমারি লেভেলের মানে পড়ালেখা, হ্যাঁ? হুম, এগুলা যদি যুক্তিবিদ্যা যেহেতু বাংলাদেশে পড়ানো হয় না, সেহেতু বাংলাদেশের স্কুল কলেজে তো পড়ানো হয় না। এজন্য আপনারা এগুলা জানেন না। এই কারণে এই সমস্ত চুনাহাগাদের কথাবার্তা শুইনা আপনারা মনে করেন যে ২ দিন পরে যদি জানান যায়। আরে ২ দিন পরে তো এখনো আসে নাই। ২ দিন পরে যদি আসে, তখন যদি প্রমাণগুলা হাতে পাই, তখন আমরা সিদ্ধান্তটা নিতে পারব। এর আগে তো সিদ্ধান্ত নিতে পারব না। মনে করেন আ এমনও তো হইতে পারে ২ দিন পরে আমরা এমন প্রমাণ পাইলাম যে পৃথিবীটা চ্যাপ্টা নাকি? হুম, এইটার উপরে ভিত্তি করে কি এখন আমরা পাঠ্যপুস্তকে লিখতে পারবো যে আ পৃথিবীটা চ্যাপ্টা এই সিদ্ধান্তে কি আমরা আসতে পারবো? না। কিন্তু যদি আমরা আসলেই ২ দিন পরে প্রমাণ পাই তখন তো লিখতে পারবো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, যখন প্রমাণটা করা যাবে তখন আমরা পাঠ্যপুস্তকে এটা লিখতে পারবো যে হ্যাঁ, পৃথিবী চ্যাপ্টা। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওইটা না পাবো আমরা ততক্ষণ পর্যন্ত আমরা তো বইপত্রে এটা লিখতে পারবো না নাকি? হ্যাঁ, তাইলে যেকোনো কিছুই আপনি যদি ২ দিন পরে বা ২ মাস পরে বা ২০০ বছর পরে যদি প্রমাণ পান, ওই ২০০ বছর পরে প্রমাণটা হাতে পাইয়া তারপরে আপনি সেটাকে একটা যুক্তিসঙ্গত কথা বা যুক্তিসঙ্গত দাবি বলে প্রমাণ করতে পারবেন। এর ১ সেকেন্ড আগেও পারবেন না ভাই। বুঝছেন? বুঝতে পারছি। ঠিক আছে। আর কি কোন প্রশ্ন আছে? আরেকটা জিনিস জানার ছিল আপনার জীবনে সবচেয়ে আনফেয়ার কি জিনিসটা ঘটছে? মানে মনে হইছে যে এটা আমার সাথে আনফেয়ার হইতেছে সবচেয়ে বেশি?
বহু আনফেয়ার ঘটনা ঘটছে। এই যে আমি তো সবসময় বলি মনিকা বেলুচির আমার খুব ভাল লাগতো কিন্তু আমার বিয়ে না কইরা আরেকজনের বিয়ে করে ফেলাইলো। মনিকা বেলুচি হচ্ছে একজন ইউরোপিয়ান নায়িকা, হ্যাঁ? ও অনেক সুন্দরী। আমার খুব পছন্দ ছিল ছোটকালে। কিন্তু এই বেটি আরেকজনের বিয়ে করে। এখন অবশ্য অনেক বয়স হয়ে গেছে। কিন্তু তারে আমার খুব পছন্দ ছিল। এটা তো খুবই আনফেয়ার ঘটনা ঘটলো, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আর কি কিছু আচ্ছা বলবেন? আর কিছু বলব না। আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন। ভালো